খগেন ডেকরেটর বলছি। বলছি 20 দিন পরে আমার বাড়িতে শ্রাদ্ধের প্যান্ডেল করতে হবে। 20 দিন পরে শ্রাদ্ধের প্যান্ডেল হবে মানে? শ্রাদ্ধ হয়তো 12 দিন। আর শ্রাদ্ধ হবে সে তো এখনো মরেনি। তা আপনি মরার আগে প্যান্ডেল করতে চাইছেন? ও ঠিক মরে যাবে এখনই। আপনি জানলেন কি করে? আপনি কি ভগবান? আরে না রে, 1 সপ্তাহের মধ্যে আমার নামে সব সম্পত্তি লিখে নেব, তারপর বালিশ চাপা দিয়ে মেরে দেব। আপনি আপনার নিজের বাবাকে মেরে ফেলবেন? আরে আমি তো অনাথ। তাহলে মারবেন কাকে? আপন বলতে শাশুড়ি মাই হচ্ছেন আমার অভিভাবক, তাই ওনাকেই মারবো। আপনার মতন জামাই থাকলে তো দেখতে পাচ্ছি শত্রুর দরকার নেই। থ্যাংক ইউ ভাই। আরে আমি কি আপনাকে সাবাসী দিচ্ছি যে থ্যাংক ইউ দিচ্ছেন? আর জানেন, আমি যদি পুলিশের সামনে গিয়ে আপনার এই কথা বলে দিই, আপনার কি হবে? জানি তো, ওই জন্যই তো আপনাকে প্যান্ডেল করার দায়িত্ব দিচ্ছি, যাতে আপনারও একটা কাজ হয়। ঠিক আছে, তাহলে আপনার শাশুড়ি মারার পরে আমাকে ফোন করবেন। এই দেখ তো, ওই বাড়ি থেকে মালপত্র সব ঠিকঠাক পাঠিয়েছি কিনা? হ্যাঁ দাদা, 50টা প্লেট কম। হ্যাঁ, 50টা প্লেট কম পাঠিয়েছে? আমি আমার নিজের বিয়েতে 50টা লোক বলিনি যাতে 50টা প্লেট লাগে। হ্যালো, আচ্ছা দাদা, আপনার বিয়েতে যাত্রীরা কি খেতে পায়নি যে আমার 50টা প্লেট খেয়ে নিয়েছে? আরে না না, প্লেটগুলো সুন্দর ছিল তো, তাই মনে হয় যাত্রীরা ধুয়ে বাড়ি নিয়ে চলে গেছে। এ কি আমি আপনাকে 50টা প্লেট যৌতুক হিসেবে দিয়েছিলাম যে নিয়ে চলে গেছে? দাদা, একটা ফ্যান কম পড়ছে। এই যে, এই আবার একটা ফ্যান শর্ট পড়ছে। ও, তাহলে মনে হয় গরমের জন্য কেউ বাড়ি নিয়ে চলে গেছে হাওয়া খাওয়ার জন্য। এই দেখুন, আমি ওইসব কিছু জানি না। আমার হয় মাল লাগবে, না হলে ক্ষতিপূরণ লাগবে। দাদা, 4টে বাস কম পড়ছে। হ্যাঁ, এই আবার 4টে বাস কম পড়েছে? আপনার যাত্রীরা কি বাসও নিয়ে চলে গেছে? না না, আসলে গ্যাস ফুরিয়ে গিয়েছিল তো, তাই আপনার বাস দিয়েই রান্না হয়েছে। এই, আপনি একটা কথা বলুন তো, আপনার শ্বশুর আপনাকে কি দেখে বিয়ে দিয়েছে? হ্যাঁ, শ্বশুর তো অন্ধ, তাই দেখতে পায়নি। তা আপনার বউ কি চোখে দেখতে পায় না? না না, বউ অন্ধ হবে কেন? বউ তো বোবা, তাই বাবাকে কিছু বলতে পারিনি। এই দেখুন, আমি ওইসব কিছু জানতে চাইছি না। আমার ক্ষতিপূরণ বাবদ আমার 15,000 টাকা দিতে হবে। আর যদি তা না দেন, আমি কিন্তু আপনার শ্বশুরের সঙ্গে গিয়ে বলে দেবো আপনি কেমন ঢ্যাবনা জামাই। না না ভাই, শ্বশুরকে কিছু বলো না। সামনের সপ্তাহে শ্বশুর যে আংটিটা দেবে, ওটা বেচে আপনার টাকা দিয়ে দেব। 1 সপ্তাহ পরে টাকা দেবেন? তাই 1 সপ্তাহ আমি কি করে চালাবো? আমি আমার শালীর নাম্বারটা আপনাকে দিচ্ছি, ওর সঙ্গে 1 সপ্তাহ ধরে কথা বলুন, ও যা চায় তাই দেয়। তাহলে আপনার শালীর নাম্বারটা তাড়াতাড়ি পাঠান।